আজকে একদম সকাল সকালই ব্লগটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সারিকা। কি অবস্থা সবার? আশা করি সবাই আমার মতো খুবই ভালো আছো। যাই হোক না কেন, আমি তাহিদের জন্য টিফিনও তৈরি করছিলাম। দেন সকালের নাস্তাটাও রেডি করে নিতেছিলাম। আর বরাবরের মতোই আজকেও ছিল রুটি। কখনো কখনো কিন্তু আমরা ভর্তা ভাত খেয়ে থাকি, মানে যখন প্ল্যান থাকে যে আজকে আমরা ভর্তা বানাবো, তখন আমরা ভর্তা ভাত খাই। আর যখন প্ল্যান থাকে না, তখন আমার বড় যা সকালবেলা উঠে রুটি বানিয়ে ফেলে। তো উনি যেহেতু রুটি বানায়, আমি রুটিটাকে সেকে দিচ্ছি। কারণ যেহেতু বাচ্চারা আছে বাসায় আর সবারই স্কুল আছে, এই জন্য একটু তাড়াহুড়া লেগে যায় সকালবেলা, যেহেতু ইয়ামিনও ছোট। আমি তাহিদের টিফিনটাকে গুছাচ্ছিলাম, কারণ ওকে টিফিনে আজকে ফ্রেঞ্চ ফ্রাই দিব। এই তো ওর ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি হয়ে গেছে। তো এইটাই আজকে ওকে টিফিনে আমি দিব। টিফিনটা রেডি করে ওদেরকে নিয়ে বের হয়ে গেছি। আজকে আমি আর আব্দুল্লাহ তাহিদকে নিয়ে যাব স্কুলে। তাই আব্দুল্লাহ আমার সাথে রওনা দিয়ে দিয়েছে তাহিদের স্কুলে। আর যেহেতু আব্দুল্লাহর পরীক্ষা শেষ, ওর স্কুল বন্ধ, তাই আজকে আব্দুল্লাহ বায়না ধরেছিল সে আজকে আমার সাথে স্কুলে যাবে। এজন্য আজকে তাহিদকে আর আব্দুল্লাহকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম স্কুলে। স্কুল থেকে এসে আমারও যাবতীয় কিছু কাজ ছিল। আর যেহেতু ছোট বাচ্চা আছে, প্রতিদিনই চাদর দেন জামা কাপড় নোংরা হয়ে যায়, এগুলো ধোয়া লাগে। তা আমি একটু ওয়াশরুমে এসে একটু দুষ্টামি করতেছিলাম মিররে, এই আর কি। এই তো দেখো, এই জামা কাপড় গুলা মানে সবগুলো ধুইতে হবে। তো ধোয়াধাই শেষে আমি এগুলোকে ছাদে নিয়ে যাব। আর আজকে ছাদে কিন্তু অনেক সুন্দর বাতাস ছিল, আর অনেক ভালো লাগতেছিল। আজকে ছাদে মনে হচ্ছিল অনেকক্ষণ বসে থাকি, কিন্তু বসার মতো তো উপায় নাই, কারণ অনেক কাজ আছে। যেহেতু আমাদের বড় সংসারে কাজ তো একটু একটু থাকবেই। যেহেতু আমি আর আমার বড় যা মিলে কাজগুলো শেষ করে ফেলি, এই জন্য অত একটা প্রবলেম আমাদের হয় না। আমার শাশুড়িও আমাদের সাথে অনেক কাজ করে। উনি যখন উনি অসুস্থ থাকবে, তখন আমাদের বাচ্চা কাচ্চাদের উনি খেয়াল রাখে। তো এজন্য আমাদের কোনো সমস্যা হয় না। তোমরা তো দেখতেই পাইতেছো কি সুন্দর বাতাস। আর আব্দুল্লাহকে দেখো, আব্দুল্লাহ জঙ্গলের মধ্যে পেয়ারা গাছে ফুল ছিঁড়তেছে। এটা আমাদের পেয়ারা গাছ, তোমাদেরকে কোনো একটা সময় দেখাবো। এটা আমাদের বাসার পিছনে। এই তো সবকিছু শেষে আমি নিয়ে চলে আসছি রান্না বান্না। আজকে সিম্পল কিছু রান্না, এই সিম্পল রান্নাগুলোই আজকে থাকবে দুপুরবেলা। রাতে আমাদের অন্য প্ল্যান আছে, এজন্য আজকে আমরা খুব সিম্পল ভাবেই দুপুরবেলা খাবো। আর রাতের প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো ব্লগে। আচ্ছা, আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবা, ওই কমেন্ট ধরে আমি তোমাদের আইডি থেকে ঘুরে আসবো, তোমাদেরকেও সাপোর্ট করব। তো এই তো আমরা সবকিছুই কুচাকাটি করে নিতেছিলাম, রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো এগুলো আমি মানে কুটেছি, কোটার শেষে এগুলোকে ধোয়াধাই শেষ করে দেন দিয়ে আসবো আমার বড় জায়ের কাছে। উনি রান্না করবে। এর মধ্যে তো প্রচুর পরিমাণেই গরম, মানে একটু আগে কিন্তু অনেক বাতাস ছিল, এখন বাতাসটা চলে যে এখন অনেক রোদ আসছে। আর দেখো আমাদের লেবু গাছের নিচে লেবু কিভাবে পড়ে আছে। এই লেবুগুলো সবসময় এভাবে পড়ে থাকে। যে লেবুগুলো পড়েছিল এই লেবুগুলো হলুদ হয়ে গিয়েছিল। এজন্য এই লেবুগুলো আর আমি নিই নাই। আমি গাছ থেকে পেড়ে লেবু নিয়েছি। গাছ থেকে পেড়ে সবজি হোক কিংবা ফল হোক, এগুলো পাড়ার কিন্তু মজাটাই আলাদা। তো তোমাদের বাসার কার কার বাসায় লেবু গাছ আছে, আর তোমরা কে কে এভাবে লেবু পেড়ে খাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না। আর এখন যেহেতু বৈশাখ মাস, কখন যেন বৃষ্টি কখন যেন রোদ, আকাশটা অনেক মেঘলা হয়ে যায়, অনেক গরম পড়ে যায়। মানে সবকিছু মিলিয়ে এখন সিজনটা চলতেছে। আর আমাদের বড়দেরই কতটা কষ্ট হয় এই রোদের মধ্যে, আর বাচ্চাদের তো আরো বেশি। তো আমি কিছু শরবত বানিয়ে রাখবো। শরবতগুলো তাহিদ স্কুল থেকে এসে ঠান্ডা ঠান্ডা শরবত খাবে, এর জন্য শরবতের প্রসেসিং চলতেছিল। ওর জন্য কেন একা বানাবো, তো সবাই মিলে খাবো। এর জন্য অনেকগুলা লেবু নিয়ে এসেছি। আর লেবুগুলা দেখো মাশাআল্লাহ কত সুন্দর। এই লেবুগুলা কিন্তু আমি মাত্র পেড়ে নিয়ে আসছি। লেবুগুলো একটু ছোট, কিন্তু লেবুগুলোর মধ্যে অনেক রস। কিন্তু বিরক্ত করা একটা বিষয় সেটা যে লেবুগুলোর মধ্যে অনেক বিচি। তো লেবু শরবত বানিয়ে দিলে তাহলে একটু বিরক্ত বোধ হয় ওর এই লেবুর বিচিগুলোর জন্য। এই তো ওর জন্য ফ্লাক্সে বানিয়ে দেন রেখে দিব এখন ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য।
আর আমার যেহেতু একটু ঠান্ডার প্রবলেম চলতেছে, তো আমি হচ্ছে আর ফ্রিজেরটা খাবো না। আমি হচ্ছে নর্মাল শরবতটাই হচ্ছে আমি খেয়েছি। আমি না, বাসায় যারা যারা ছিল সবাই হচ্ছে নর্মাল শরবতটাই খেয়েছি। আর আমার বড় ভাসুর হচ্ছে আজকে আমাদের জন্য স্যান্ডউইচ বানিয়েছিল। এই রুটিগুলো দিয়ে এগুলো হচ্ছে খেয়েছি। আর এই কলাগুলা কিন্তু আমাদের গাছের। আমাদের কিন্তু অনেক কিছুই মানে কিনে খেতে হয় না। আমাদের হচ্ছে গাছের মধ্যে ধরে, দেন হচ্ছে আমাদের একটা বাগান বাড়ি আছে, ওই বাগান বাড়িটা হচ্ছে শেয়ার করব। এই টুকিটাকি কাজ করতে করতে, ভিডিও করতে করতে কিন্তু দুপুরে রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই তো রান্না হচ্ছে কমপ্লিট আমাদের আজকে দুপুরের।